শ্রীলঙ্কাকে হারিয়েও বিশ্বকাপের সেমিফাইনালের সমীকরণ মেলাতে পারল না পাকিস্তান। জয়ের আনন্দ ছাপিয়ে বাবর আজমদের শিবিরে এখন বিদায়ের বিষাদ। চলুন দেখে নেওয়া যাক ঠিক কী কারণে শ্রীলঙ্কাকে হারিয়েও সেমিফাইনালের টিকিট পেল না পাকিস্তান। দর্শক, আজকের ম্যাচে পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল কেবল জয় নয়, বরং বিশাল ব্যবধানের এক বড় জয়। আগে ব্যাট করে পাকিস্তান স্কোরবোর্ডে 113 রান সংগ্রহ করে সেমিফাইনালে যেতে হলে নিউজিল্যান্ডের নেট রান রেটকে টপকাতে হতো তাদের। আর সেই লক্ষ্য পূরণে শ্রীলঙ্কাকে আটকাতে হতো মাত্র 147 রানের মধ্যেই। অর্থাৎ অন্তত 64 রানের ব্যবধানে জয় ছিল বাধ্যতামূলক। ব্যাটসম্যানরা তাদের কাজটা মোটামুটি সেরে রাখলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে জ্বলে উঠতে পারেননি পাকিস্তানি বোলাররা। শ্রীলঙ্কাকে 147 রানের নিচে আটকাতে পারেননি শাহিন আফ্রিদিরা। ফলে ম্যাচ জিতলেও নেট রান রেটের লড়াইয়ে নিউজিল্যান্ডকে টপকানো আর সম্ভব হয়নি পাকিস্তানের পক্ষে। পাকিস্তানের এই সমীকরণ মেলাতে না পারায় সরাসরি সুবিধা পেয়েছে নিউজিল্যান্ড দল। রান রেটে এগিয়ে থাকায় কিউইরা টেবিলের 2 নম্বর দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে। তাদের সঙ্গী হিসেবে আগে থেকেই সেমির টিকিট কেটে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের জয়টি ছিল কেবলই সান্ত্বনার। মাঠের লড়াইয়ে জয় এলেও পয়েন্ট টেবিলের হিসেবে কপাল পড়ল গ্রিন শার্টদের।